প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আমব্রেলা ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আগ্রহী প্রার্থীগণ সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কর্মী নং 1, পদের নাম এলাকা ব্যবস্থাপক, অভিজ্ঞ, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বয়সসীমা সর্বোচ্চ 47 বছর পর্যন্ত। বেতন ভাতা শিক্ষানবিশকাল 46,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 53,440 টাকা। এছাড়াও প্রতি মাসের মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছর এবং মাইক্রোফিন্যান্স কার্যক্রমের সর্বমোট 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। কর্মী নং 2, পদের নাম শাখা ব্যবস্থাপক, অভিজ্ঞ, পদ সংখ্যা 40টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। বেতন ভাতা শিক্ষানবিশকাল 34,600 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 41,760 টাকা। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পরিচালনাকারী সংস্থা শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নেই। কর্মী নং 3, পদের নাম অ্যাসোসিয়েট অফিসার, অডিট, অভিজ্ঞ, পদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। বেতন ভাতা কর্মস্থল প্রধান কার্যালয়ে শিক্ষানবিশকাল 25,200 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 30,058 টাকা। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থার অডিট হিসাবে কমপক্ষে 1 বছর অথবা হিসাবরক্ষক হিসাবে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নং 4, পদের নাম সহকারী হিসাবরক্ষক অ্যান্ড MIS অফিসার, অনভিজ্ঞ, পদ সংখ্যা 100টি, শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, BCom, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। বেতন ভাতা প্রশিক্ষণকাল 2 মাস, প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পূর্ণ করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল 27,600 টাকা। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা 34,008 টাকা। এছাড়াও মোটরসাইকেল মেনটেন্যান্স ও জ্বালানি অন্যান্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। কর্মী নং 5, পদের নাম ক্রেডিট অফিসার, অনভিজ্ঞ, পদ সংখ্যা 300টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। বেতন ভাতা প্রশিক্ষণকাল 2 মাস, প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পূর্ণ করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল 25,000 টাকা। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা 29,447 টাকা। এছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোয় বাধ্যতামূলক। সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস। বছরে 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, 3টি গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, LPR, সাপ্তাহিক ছুটির 2 দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদপূর্তির চাকরিকালীন শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত 1,000 টাকা একক আবাসন ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতার সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবিসহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিম্ন তালিকা অনুযায়ী
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 2, 3, 4 নং পদের 18 অক্টোবর 2024 সকাল 8টা থেকে সকাল 10 ঘটিকা পর্যন্ত উপস্থিত হওয়ার স্থান সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। আশা টাওয়ারের পিছনে মাঠে দক্ষিণ পাশে। আর 1 ও 5 নং পদের 25 অক্টোবর 2024 তারিখের মধ্যে সময় সকাল 8 ঘটিকা থেকে 10 ঘটিকার মধ্যে উপস্থিত হওয়ার স্থান সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। আশা টাওয়ারের পিছনে মাঠে দক্ষিণ পাশে।